শুরুতেই কথা বলবো এইচপি ভিক্টাস 16 উইথ RTX 4070 এর ডিজাইন নিয়ে। প্রথমেই এইচপি ভিক্টাসের সেই চিরচারিত এই লোগো, যে লোগোটা দেখলে আমার ডিসি কমিক্সের 1960 অথবা 1970 একটা লোগোর কথা মনে পড়ে ব্যাটম্যানের। আর এর কালার হিসেবে বক্সের গায়ে লেখা আছে মিকা সিলভার, বাট খালি চোখে দেখে আমরা ম্যাট ব্ল্যাক হিসেবেই দেখছি। আর এই ম্যাট ব্ল্যাক কালারে এই মিরর রিফ্লেক্ট লোগোটা অনেকটা ডার্ক নাইটের থিম ক্রিয়েট করে। সো প্রাইমারিলি ভিক্টাসের লিড বন্ধ থাকা অবস্থায় আমরা একটা ডিসেন্ট আউটলুক দেখতে পাচ্ছি, যেখানে ভিক্টাস ব্র্যান্ডিং করা আছে এবং ভিক্টাসের অ্যাজ ইউজুয়াল এখানে লেখা আছে 16 ডিজাইনড অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড বাই এইচপি। লিডটা ওপেন করার পর আমরা সর্বপ্রথম যে কিবোর্ড ডেকটি দেখতে পাচ্ছি, কিবোর্ড ডেকের কালারটা অফিসিয়াল ওয়েবসাইটে ওনারা ইউজ করেছেন মুনস্টোন গ্রে, হুইচ ইজ অ্যাকচুয়ালি গ্রে কালার। ব্ল্যাক ডেকে গ্রে কালারের কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। এখানটায় HyperX এর একটা সাউন্ড সার্টিফিকেশন দেয়া আছে এবং যথেষ্ট ওয়াইড একটা ট্র্যাক প্যাড আমরা এখানে দেখতে পাচ্ছি। ওভারঅল এই প্রাইস পয়েন্টে আমরা কম্পিটিটিভ মার্কেটে RTX 4060 বেশি কিছু আশা করতে পারি না। তবে ভিক্টাস 16 RTX 4070 সাথে ওভারঅল এর যে বিল্ড কোয়ালিটি, পোর্টস ম্যানেজমেন্ট এবং এর থার্মাল ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। সো এই প্রাইস পয়েন্টে দিস ল্যাপটপস এক্সিডস মাই এক্সপেকটেশন।